নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটি ভক্তিমূলক ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে থাকছে শিবলিঙ্গের জন্মকথা। এই দিয়েই শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষ না দেখলে ভিডিওটা দেখাই আপনার ব্যর্থ হয়ে যাবে। তো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। শিবরাত্রি মানে শুধু উপবাস, জাগরণ আর শিবলিঙ্গে জল দুধ ঢালা নয়। শিবরাত্রি মানে সেই রাত যে রাতে শিবলিঙ্গ প্রথম প্রকাশিত হয়েছিল এই ব্রহ্মাণ্ডে। শাস্ত্র বলে এই এক রাতে শিব নিজেকে রূপহীন থেকে রূপে প্রকাশ করেছিলেন, আগুনের স্তম্ভ রূপে। তাই শিবরাত্রি আর শিবলিঙ্গ এই দুটো আলাদা নয়, একই সত্যের দুই রূপ। অনেকে প্রশ্ন করেন, শিবলিঙ্গ কি সত্যিই পূজ্য? এটা কি প্রতীক, না কি কোনো আকার বিশেষ? এই প্রশ্নের উত্তরে লুকিয়ে আছে সেই ভয়ঙ্কর বিস্ময়কর রাতে, যেদিন ব্রহ্মা বিষ্ণু নিজেরাই বুঝে গিয়েছিলেন শিবকে। পুরাণ বলে এক সময় ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে তর্ক শুরু হয়, কে বড়, কে শ্রেষ্ঠ। সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, আমিই সর্বশক্তিমান। পালনকর্তা বিষ্ণু বললেন, সব কিছুর নিয়ন্তা আমি, অর্থাৎ নিয়ন্ত্রণ আমিই করছি। এই অহংকারে যখন ত্রিলোক কাঁপছে, তখন হঠাৎ আকাশ পাতাল বিদীর্ণ করে আবির্ভূত হলে এক অনন্ত আগুনের স্তম্ভ। না তার শুরু দেখা যায়, না শেষ। ব্রহ্মা বললেন, আমি এর শীর্ষে খুঁজে দেখব। তিনি রাজহংস রূপ নিয়ে ঊর্ধ্বে উঠলেন। বিষ্ণু বললেন, আমি এর মূল খুঁজে আনব। তিনি বরাহ অবতার নিয়ে পাতালে নামলেন। যুগ পেরিয়ে গেল, কিন্তু স্তম্ভের শেষ কেউ পেল না। তখনই তারা বুঝলেন, এটা কোনো সাধারণ শক্তি নয়, এটাই হলো মহাশক্তি। ঠিক সেই মুহূর্তে আগুনের স্তম্ভ ফেটে প্রকাশ পেলেন মহাদেব। তিনি বললেন, যে নিজেকে বড় ভাবে সে কখনো সত্যকে দেখতে পায় না। এই অহংকার ভাঙার রাতটাই ছিল শিবরাত্রি, আর সেই আগুনের স্তম্ভের স্থির রূপই হলো শিবলিঙ্গ। এই কারণেই শিবলিঙ্গের কোনো মুখ নেই, কোনো হাত নেই, কারণ শিব নিরাকার। শিবলিঙ্গ কোনো শরীর নয়, এটা অন্তরের চিহ্ন। শাস্ত্রে একে বলে শিবলিঙ্গ, যার মানে চিহ্ন, অর্থাৎ প্রতীক। যে চিহ্ন আমাদের মনে করিয়ে দেয় শিবের শুরু নেই, শেষ নেই। শিবরাত্রির রাতে তাই শিবলিঙ্গের পুজো সবচেয়ে শক্তিশালী, কারণ এই রাতে শিব প্রথম পূজ্য হয়েছিল। দেবতারা সবাই এসে সেই আগুনের স্তম্ভকে পুজো করেছিলেন। দেবী পার্বতী সেই রাতেই সংকল্প করেছিলেন, এই শিবই আমার স্বামী। তাই শিবরাত্রি শুধু শিবের নয়, শক্তিরও রাত। আর এই গভীর রহস্য আছে শিবলিঙ্গে দুধ, জল, বেলপাতা দেওয়া, এগুলো প্রতীক। তার মানে মনকে শান্ত করা। দুধ মানে পবিত্রতা, বেলপাতা 3টি পাতা, সত্য, রজ, তম। এই 3 গুণ শিবের চরণে সমর্পণ করা। শিবলিঙ্গের সামনে মাথা নোয়ানো মানে নিজের অহংকার ভেঙে ফেলা। শাস্ত্রে বলা হয়, যে ব্যক্তি শিবরাত্রির রাতে শিবলিঙ্গের সামনে সত্যিকারের অনুশোচনা নিয়ে বসে, তার বহু জন্মের পাপ ভস্ম হয়ে যায়। কারণ শিব হলেন ভোলেনাথ। তিনি দোষ দেখেন না, ভাব দেখেন। কিন্তু ভয়ঙ্কর কথা আছে, যে ব্যক্তি শিবলিঙ্গকে অপমান করে, তুচ্ছভাবে, তার জীবনে স্থিরতা থাকে না। কারণ শিব স্থিতির দেবতা। লিঙ্গ মানে স্থির অক্ষ। যে সেই অক্ষকে অস্বীকার করে, তার জীবনেও ঘুরতে থাকে। এই কারণেই গ্রামগঞ্জে, জঙ্গলে, পাহাড়ে, নদীর ধারে যেখানেই শিবলিঙ্গ আছে, সেখানে আজও মানুষ ভয় ভক্তি নিয়ে যায়। কারণ শিবলিঙ্গ শুধু
মন্দিরে বন্দি নয়, শিব সর্বদাই। শিবরাত্রির রাত তাই শুধু উৎসব নয়, এটা উপলব্ধির রাত, যে রাতে মানুষ বুঝতে পারে আমি ছোট, শিব অসীম, আমার অহংকার ক্ষণস্থায়ী, শিব চিরন্তন। তাই এই শিবরাত্রির রাতে যদি আপনি শিবলিঙ্গের সামনে দাঁড়িয়ে শুধু একবার বলেন আমি কিছুই না, তুমি সব, তাহলে শিব খুশি হন। কারণ শিবরাত্রির রাতে মানে অহংকারের মৃত্যু আর ভক্তির জন্ম। জয় মহাদেব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, কারণ আমাদের চ্যানেলে সব সময় এই ধরনের ভক্তিমূলক কন্টেন্ট আমরা নিয়ে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী এই ধরনের একটি ভক্তিমূলক কন্টেন্ট নিয়ে।